কিন্তু এত আয়োজনের পরেও কোনো এক অদৃশ্য কারণে সেনাবাহিনী, র্যাব বা পুলিশ কেউই অ্যাকশনে যায়নি। সেদিন দরবার হল থেকে বেঁচে ফেরা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বলেন, 11:30 পর্যন্ত বিদ্রোহীরা সুসংগঠিত ছিল না এবং তাদের কাছে ভারী অস্ত্রও ছিল না। তখন পর্যন্ত ডিজি সহ অফিসারদের জিম্মি করেই রাখা হয়েছিল। অথচ দ্রুত পদক্ষেপ নেওয়া হলে বেঁচে যেতে পারত 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারের প্রাণ। এই বিদ্রোহের মাধ্যমেই সেদিন সেনাবাহিনীর অত্যন্ত চৌকস কিছু অফিসারকে হত্যা করা হয়েছিল। ভেতরের খবর বলছে সেদিন কিছু অফিসারকে ট্র্যাক করে একরকম টার্গেট করেই হত্যা করা হয়েছে। যদি সেসব কথা সত্যি হয়ে থাকে তবে বলা যায় সেনাবাহিনী থেকে বিদ্রোহের পরিকল্পনাকারী তাদের সম্ভাব্য হুমকিকে নির্মূল করতেই এই বিদ্রোহ ঘটিয়েছে। বিপ্লবোত্তর সেনাবাহিনীতে এক ধরনের মেন্টাল ট্রমা বিরাজমান ছিল এবং এতগুলো সেনা অফিসারের মৃত্যু সেনাবাহিনীকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সংগঠিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এমন বর্বরতম হত্যাযজ্ঞ? এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? বিদ্রোহীদের তথাকথিত অভিযোগ এবং দাবি দাওয়াগুলোই বা কী ছিল? নাকি এর পেছনে লুকায়িত আছে অজানা কোনো এক রহস্যময়তা? কোনো বৈদেশিক শক্তি কি এর কলকাঠি নেড়েছিল? এই ঘটনায় কারা লাভবান হয়েছিল এবং এই জঘন্য ঘটনার সুদূর প্রসারী কোনো প্রভাব কি আছে? এই সকল প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুবই জরুরি। বিডিআর বিদ্রোহের ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে বিদ্রোহের দুটো কারণ পাওয়া যায়। এক হচ্ছে প্রত্যক্ষ কারণ, তথা আপাত দৃষ্টিতে খালি চোখে যেই কারণগুলোকে বিদ্রোহের কারণ বলা যায়। দ্বিতীয়ত পরোক্ষ, বিদ্রোহের নেপথ্যে থাকা কারণ হতে পারে যে কারণগুলোই প্রকৃত কারণ। প্রত্যক্ষ কারণ, ঠিক কী কারণে বিডিআর সৈন্যরা বিদ্রোহ করেছিল তা ঘটনার সময় সাংবাদিকদের কাছে বিদ্রোহী সৈন্যরা বলেছিল এবং পরবর্তীতে বিদ্রোহের নেতা ডিএডি তৌহিদের নেতৃত্বে বিদ্রোহীদের একটি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছিল। সেসব বিষয়কে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে তুলে ধরা যায়। বিদ্রোহের পর লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের নেতৃত্বে 20 সদস্যের একটি সামরিক তদন্ত কমিটি গঠিত হয়। সেই তদন্ত কমিটির পেশকৃত রিপোর্টে কতগুলো কারণ উল্লেখ করা হয়। কারণগুলো হচ্ছে,